ওয়েলফেয়ার ট্রাস্টের তরফ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাই যে এরকম একটা মহৎ কাজে আমরা আজকে নিজেদেরকে আনতে পেরেছি এবং এইভাবে এই কাজ তো সাধারণ নয়, মানে এই অসাধারণ কাজে ভগবান যে আমাদেরকে নিযুক্ত করেছেন সেই জন্য ওনার কাছেও আমরা অশেষ কৃতজ্ঞ এবং চাইব এইভাবে এই মহৎ কাজের সঙ্গে আমরা যেন প্রতি বছর এইভাবে থাকতে পারি, আপনাদের সঙ্গে থাকতে পারি, সহমর্মী হয়ে থাকতে পারি, সহমর্মিতা দেখাতে পারি। এই যে আজকে এই কঠিন কাজ, আমি আজকে রাজুদের বয়সী আমার বাচ্চাও, তো আমি ভীষণভাবে উপলব্ধি করছি এবং বুঝতে পারছি ওনাদের কষ্ট, কিন্তু তার সত্ত্বেও ওরা কত সুন্দরভাবে এরকম একটি মহৎ কাজ চালাতে চাইছেন এবং সেই জন্য আমাদের প্রত্যেকের উচিত ওনাদের পাশে দাঁড়ানো। টুইঙ্কল স্টার ওয়েলফেয়ার ট্রাস্ট মূলত অটিজম আক্রান্ত বাচ্চাদের নিয়েই কাজ করে থাকে এবং এই ধরনের বাচ্চাদের নিয়ে কাজ করানো যে কতখানি চ্যালেঞ্জের সেটা আমরা প্রত্যেকে অনুভব করি, কিন্তু জীবন থেমে থাকবে না, এই অঙ্গীকার নিয়েই আমাদের পথ চলা। তাই এদেরকে দিয়েই আজকের একটি শ্রুতি নাটক করানোর চেষ্টা আমরা করেছি। যা কিছু ভুল ত্রুটি সমস্ত কিছু আমার, এবং ভালো লাগলে ওদেরকে আপনারা অনেক অনেক আশীর্বাদ জানাবেন এবং যাতে আগামীতে ওদের পথ সুন্দর হয় সেই দিকে লক্ষ্য রাখবেন, ওদের পাশে থাকবেন, ওদের সঙ্গে থাকবেন। আমরা শুরু করতে চলেছি আমাদের আজকের শ্রুতি নাটক বিকেলের আলো। রচনা এবং নির্দেশনা আমি দীপাঞ্জলি দেব, আমার সঙ্গে রয়েছে, ওরা নিজেরাই ওদের নামগুলো বলে দেবে। সম্রাট মৈত্র, সৌমজিৎ ঘোষ, শ্রীনিবাস আগাস্তি, রুটনির পাল, আমি শর্মিষ্ঠা দেব। আমরা শুরু করছি আমাদের আজকের নাটক বিকেলের আলো। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে। রাঙা ঘোড়ার পরে রাঙা তুলোয় মেঘ ঘুরিয়ে আসে। সন্ধে হলো, সন্ধে হলো, দুজন আমি পাঠে এলেন যেন জোড়া দিঘির মাঠে। দুধো করে যেদিক পানে চায়, কোনোখানে জনমানব নাই। তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছো, ভাবছো এলেন কোথা। আমি বলছি ভয় করো না মাগো, ওই দেখা যায় মরা নদীর স্রোতা। জোর কাটাতে মাঠ রয়েছে রেখে, মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে। গরু বাছুর নেই কোনোখানে, সন্ধে হতেই গেছে গায়ের পানে। আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো। তুমি যেন বললে আমায় রেখে, দিঘির ধারে ওই যে কিসের আলো। এমন সময় হারে রে 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 রে। সম্রাট, এই ছবিটা তুই এঁকেছিস? হ্যাঁ মা, ও হলো বীর পুরুষ। তোর হাতের আঁকা আর তৈরি করা মূর্তিগুলো যেন কথা বলে শোনা। কিন্তু স্কুলে কেউ এগুলো দেখে না মা, ওরা শুধু বলে আমি খুব স্লো। আস্তে আস্তে শেখা মানে খারাপ কিছু নয় শোনা, তুই নিজের মতো করে শিখবি। সবাই এক গতিতে দৌড়ায় না বাবা, কেউ কেউ স্লো, আবার কেউ কেউ ফার্স্ট, তাতে মন খারাপ করে না। তবুও সবাই হাসে। সম্রাট, বোর্ডে এসে অঙ্কটা করো। ইয়েস ম্যাম, আমি চেষ্টা করছি।
দেখিস আবার আটকে যাবে। হ্যাঁ, ও তো স্লো মোশন। এইভাবে চললে হবে না সম্রাট। ক্লাস 9-এ পড়ো, অথচ এত সহজ অঙ্কটা করতে পারছো না। ম্যাম আমি চেষ্টা করছি। চেষ্টা নয়, শুধু ফল চাই। শুধু আঁকা আঁকি করে জীবন চলে না সম্রাট। এই সম্রাট, তোর ওই ছবি দিয়ে কি হবে? পরীক্ষায় তো 0। ও শুধু গান গায় আর মুক্তি বানায়, পড়াশোনায় 0। আমি তোদের বন্ধু ভাবতাম। আরে মজা করছিলাম। তুই একটু ফার্স্ট হতে পারিস না? তুই একটু চোর কেন? আমি চেষ্টা করি কিন্তু কিছুতেই মনে আসে না। কি বোকা রে তুই। আজ এত চুপচাপ কেন বাবা? কি হয়েছে? মা আমি কি তোমাদের লজ্জা দিই? এই কথা বলছিস কেন? ম্যাম বলেন আমি জীবনে কিছু করতে পারবো না। শোন, জীবনে সফলতার একটাই মাপ নয়। তুই যে এত সুন্দর ছবি আঁকিস, তাতে প্রাণ আছে। তুই যে এত সুন্দর গান গাইতে পারিস, কবিতা বলতে পারিস, আই এম সো প্রাউড অফ ইউ মাই সান। কিন্তু ম্যাম তো বলেন নম্বরই সব। না বাবা, মানুষ হওয়াটাই সব। তুই আমাদের গর্ব। সত্যি? সত্যি বাবা। আমি আলাদা, কিন্তু আলাদা হওয়া কি এত বড় অপরাধ? আমার গান গাইতে ভালো লাগে, আমার ছবি আঁকতে ভালো লাগে, আকাশ দেখতে ভালো লাগে, কিন্তু স্কুলে গেলে সবাই আমায় নিয়ে মজা করে। আমার খুব খুব কষ্ট হয় মা। সম্রাট, সম্রাট দরজা বন্ধ কেন? সম্রাট, 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 সম্রাট দরজা খোলো। সম্রাট, সম্রাট দরজা খোলো। সম্রাট, সম্রাট দরজা কেন বন্ধ? সম্রাট দরজা খোলো, দরজা খোলো সম্রাট। কি হলো? দরজা দরজা বন্ধ কেন? সম্রাট, সম্রাট, সম্রাট দরজা খোলো। সম্রাট, সম্রাট, না, 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 আমার আমার ছেলেটা। তুই কি করলি বাবা? আমরা স্কুলের পক্ষ থেকে সম্রাটের জন্য একটি স্মরণ সভার আয়োজন করেছি। আমি সম্রাটের বাবা এবং মাকে অনুরোধ জানাচ্ছি কিছু বলার জন্য। আমার ছেলে দুর্বল ছিল না, সে ছিল শিল্পী, কিন্তু আপনারা তাকে স্লো লার্নার বলে অপমান করেছেন। সে সাহায্য চেয়েছিল,
উপহাস পেয়েছে। আমি আমি ব্যাপারটা বুঝতে পারিনি, বিষয়টা যে এত গভীর হবে আমি বুঝতে পারিনি। আমি নম্বরের চাপে ওকে ভুল বুঝেছিলাম। ওর মনকে বুঝতে পারিনি। আমরা ওকে নিয়ে হাসতাম, জানতাম না হয়তো কষ্ট পাচ্ছে। ওর গান এখনো কানে বাজে, আমরা ভুল করেছি। প্রতিটি স্কুলে কাউন্সেলিং বাধ্যতামূলক হোক। শিক্ষকরা শিখুন, ধীরে শেখা মানে সে অক্ষম নয়। প্রতিটি শিশুর জন্য আলাদা সহানুভূতি দরকার। আমি প্রতিজ্ঞা করছি আর কোনো সম্মান এভাবে যেন হারিয়ে না যায়। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি পাইব না, আমি পাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, চুকিয়ে দেব বেচা কেনা, মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা, বন্ধ হবে আনা গোনা এই হাটে। তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে চেয়েছে। তোমার স্বপ্ন আমরা বাঁচিয়ে রাখবো, যাতে আর কোনো সম্রাট এরম অকালে না চলে যায় বাবা। তোমার মতো সব শিশু যেন ভালোবাসা পায়। প্রতিটি শিশুর বিশেষ, তাদের গতি নয়, তাদের মনকে বুঝুন। প্রতিটি বাবা মায়ের কাছে বিনীত অনুরোধ, আপনাদের সন্তানকে আত্মকেন্দ্রিক করবেন না। সহমর্মিতার ভাষা শেখান, যাতে আমাদের সন্তানদের মতো এইভাবে ওকে অকালে কাউকে না চলে যেতে হয়, র্যাগিংয়ের শিকার হই। এই ঘটনার প্রতিবাদে ঘুরে দাঁড়ান, ঘুরে দাঁড়ান, প্রকৃত মানুষ হয়ে ঘুরে দাঁড়ান। নমস্কার।